পশ্চিম মেদিনীপুরের জেলায় ঠিকাদারদের বকেয়া পাহাড় সমান। দীর্ঘদিন ধরে কাজের বিল পাচ্ছে না তারা। পাশাপাশি 2017 সালের পুরনো রেটে তাদের কাজ করতে হচ্ছে বলেও অভিযোগ। 2020-21 আর্থিক বছরে শেষ করা কাজের টাকাও আটকে থাকায় বিপাকে পড়েছেন ঠিকাদাররা। তারা দ্রুত সেই টাকা ছাড়ার দাবি তুলেছেন। প্রশাসনের এই ঢিলেমিতে তারা বিপুল ক্ষতির মুখে বলে দাবি করেছেন। সমগ্র বিষয় নিয়ে ঠিকাদারদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে। দাঁতন 2 নম্বর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে, পূর্ত দপ্তর, MGNRGS পথশ্রী সুস্বাস্থ্য কেন্দ্র, সর্বশিক্ষা মিশনের বকেয়া বিলের পরিমাণ প্রায় 46 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া বিল দ্রুত মেটানো, পুরনো শিডিউল অর্থাৎ পুরনো রেট বদলে নতুন রেট চালুর দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দাঁতন 2 নম্বর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সমস্ত দাবিতে ধনেশ্বরপুর বিডিওর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি দাঁতন 2 নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। পাশাপাশি ধনেশ্বরপুরে বেলদা এগরা রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। দাঁতন 2 নম্বর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ খলিলুর রহমান জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পুরনো শিডিউলে কাজ করছে। পূর্ত ও সেচ দপ্তরের ঠিকাদারদের যৌথভাবে বকেয়ার পরিমাণ 46 কোটি টাকা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। সেই কারণেই এই দিন বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাওনা টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 3 বছর যাবৎ আমরা টাকা পাইনি কেন? আজকের এই ধর্ণা কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আজকের এই ধর্ণা কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আমরা আজকে মিলিত হয়েছি এই দাঁতন 2 ব্লক MGNRGS ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। শুধু দাঁতন 2 নয়, সারা পশ্চিমবঙ্গে এই কর্মসূচি চলছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী MGNRGS মালামাল যে সমস্ত ভেন্ডার বন্ধুরা সরবরাহ করেছিলেন, সারা বাংলায় যতগুলো ব্লক রয়েছে, আজকের এই দাঁতন 2 ব্লকে আমরা পথচলতি মানুষদের কাছে আমরা এই খবরটা পৌঁছাতে চাই। বলছি, আজকে আপনারা রাস্তায় আন্দোলনে সামিল হয়েছেন কেন? আমরা দেখুন, বিগত দিনেও আমরা এরকম একটা আন্দোলন করেছিলাম। আমরা জাস্ট ব্লক আধিকারিক মহাশয়ের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে বিগত 3 বছর ধরে আমরা MGNRGS স্কিমের মাল সরবরাহ করেছিলাম সরকারি অর্ডার অনুযায়ী। কিন্তু আমরা মাল সরবরাহ করার পরেই আমাদের মাল মেজারমেন্ট করেছেন, মাল মেজারমেন্ট করে বিল হয়েছে, FT হয়েছে, অথচ 3 বছর আমাদের টাকা দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে প্রায় ধরে রাখুন আমাদের ব্লকে আমরা 28 কোটির উপরে টাকা পাবো MGNRGS স্কিমে। তারপরে আমরা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র কাজ করতে গিয়ে সেখানেও আমরা 10-11 কোটি টাকা ফেসেছি। তারপরে পথশ্রীর মাধ্যমে প্রায় 10-12 কোটি টাকা, সেখানেও আমরা টাকা পাচ্ছি না। বিভিন্ন স্কিমের কাজ করে বারে বারে আমাদের ধোকা দেওয়া হচ্ছে, সময় মতো আমাদের টাকা পেমেন্ট করা হচ্ছে না। বিশেষ করে MGNRGS স্কিমে বিগত 3 বছর ধরে আমাদের কোটি কোটি টাকা পাওনা। এই টাকাটা না পাওয়ার জন্য আজকে আমরা বাধ্য হয়েছে এই পথে নামতে। আমাদের রাজ্যব্যাপী এটা আন্দোলন। আমরা আজকে সারা রাজ্যে 342খানা ব্লকেই আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে। আমাদের যে রাজ্য কমিটি MGNRGS ভেন্ডার অ্যাসোসিয়েশনের যে রাজ্য কমিটির নির্দেশ মতো আমরা 342খানা ব্লকেই বিকেল 2টো থেকে 4টা পর্যন্ত আমরা এই কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।